গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের আমার শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। এই ভিডিওগুলো না আগে থেকে করা ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, আমি সকাল সকাল রান্নার জোগাড় করে নিচ্ছি। বেগুন কাটছি, একটু নিম পাতা বেগুন দিয়ে ভাজা করব, আর চিংড়ি মাছের ঝাল করব। আর কেন তাড়াতাড়ি করছি বলো তো? আসলে আজকে ছেলের স্কুলের পিটিএম আছে, মানে পেরেন্টস মিটিং আছে। তো ওই জন্য স্কুলে যাব বলেই তাড়াহুড়ো করছি। আর এসে রান্না করতে গেলে না অনেকটা বেলা হয়ে যাবে। দেখো, এখানে বেগুনটা কাটা হয়ে গেছে। আর এরপরে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, চিংড়ি মাছের পিঠের দিকে না এইরকম একটা কালো মতো থাকে। তো এটাকে না ছাড়িয়ে নিতে হয়, না হলে একটু পেট খারাপ হয় খেলে। ছোট চিংড়িগুলো ছাড়াতে হয় না, কিন্তু যেগুলো একটু বড় হয়ে যায় না চিংড়ি, সেগুলোর এই পিঠে থেকে এইগুলো ছাড়িয়ে নিতে হয়। তো দেখো, মোটামুটি ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে রান্নাটা বসিয়ে দেব। আর ফ্রিজের মধ্যে না অল্প একটু মুসুরির ডাল আছে। আর ভাবছি ভাতে একটা আলু দিয়ে দেব, তাহলে ওই নিম বেগুন ভাজা হয়ে যাবে, আলু সিদ্ধ, ডাল আর চিংড়ি মাছের ঝাল। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে 10টা, আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আমি দেখো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আসলে আমি যাচ্ছি ছেলের স্কুলে, আজকে ওর স্কুলের পেরেন্টস মিটিং আছে, মানে যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট দেবে। তো ওই জন্য আমরা তিনজনে সবাই রেডি হয়ে নিয়েছি। তো চলো, এখন অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর বেশি কথা বলবো না, পরে কথা বলছি। তো দেখো, আমরা এখন চলেছি, আর এটা হলো নিউ গড়িয়া স্টেশন। নিউ গড়িয়া স্টেশনের সামন দিয়েই আমরা যাচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের এই রোডগুলো একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা স্কুলের মিটিং সেরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে রুবি মোড়। দেখো রোডটা কতটা চওড়া। আর এখানে সিগনালে এখন দাঁড়িয়ে আছি। তো চলো, এরপরে বাড়ির দিকে রওনা দিই। আর বাড়িতে গিয়ে তারপরে তোমাদের বাকি কাজকর্মগুলো দেখাবো। চলো। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর বাড়িতে এসে ভিডিও করা হয়নি, তোমাদের দেখানো হয়নি। আসলে স্কুল থেকে ফেরার পরে না মাথাটা এত যন্ত্রণা করছিল, ঘুমিয়ে গেছিলাম, তিনজনে সবাই ঘুমিয়ে গেছিলাম। তারপরে দেখো, এই সন্ধ্যা দিচ্ছি। আর বিকেলে আমাদের ব্যালকনিতে ওয়াশিং মেশিনটা লাগানো হয়েছে, মানে আগে বাথরুমে ছিল, সেটাকে চেঞ্জ করে ব্যালকনিতে লাগানো হয়েছে। আমাদের যে মানে রুমের সেটে যে বাথরুম ছিল, সেখানেই ওয়াশিং মেশিনটা লাগানো ছিল। আর ওখানে না জল পাচ্ছিল, তার জন্য মেশিনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল। তো আমরা ভাবছিলাম কোথায় লাগানো যায়। আমরা আগে ভেবেছিলাম যে ব্যালকনিতে লাগাবো, কিন্তু ঠিকঠাক লাইন করতে পারছিলাম না। তো এরপরে লাগিয়েছি ব্যালকনিতে, মিস্ত্রি এসেছিলো। তো চলো দেখাই তোমাদের। এই যে দেখো, ওয়াশিং মেশিনটা এখন ব্যালকনিতে নিয়ে চলে এসেছি। আর এখানে জল টল অত লাগবে না, বাথরুমে সবসময় একটু জল লাগছিল ওয়াশিং মেশিনটায়, তাতে তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই ওয়াশিং মেশিনটা প্যানাসোনিকের। আর ওই 7 কেজি মতো ওজনে মোটামুটি জামা প্যান্ট অনেক দেওয়া যায়। আর এটা অটো সিস্টেম। আর এটা আমরা আসানসোলে থাকায় কিনেছিলাম। আর এদিকে দেখো, কোণে একটা বেসিন লাগিয়েছি। এটা এখানে হচ্ছে ঠাকুরঘরের বাসনপত্র ধোয়ার জন্য। আর না হলে বাথরুমে থালা বাসন ধুইতে হতো, একটা বাজে লাগতো, ওই জন্য বেসিনটা এখানে লাগিয়েছি। আর এই দেখো, আগে থেকে আমরা এখানে কিন্তু প্লাগ করে রেখেছিলাম ওয়াশিং মেশিনে, শুধু ঠিকঠাক জলের লাইনটা পাচ্ছিলাম না। তো মোটামুটি ওয়াশিং মেশিনটা ব্যালকনিতে লেগে গেল, খুবই ভালো হয়েছে। আর এদিকে দেখো, ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। এদিকে ব্যালকনিতে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, তোমরা তো জানো, দেখেছো আগের ব্লগগুলোতে।
আর এইদিকে দেখো সিংহাসনটা রাখা আছে। আসলে আমাদের ফ্ল্যাট তো বেশি জায়গা নেই, ওই জন্য ব্যালকনিতেই ঠাকুরঘরটা করেছি। দেখো এই হলো আমার ব্যালকনি। আর ভয়েস দিতে দিতে বারবার গলাটা ধরে যাচ্ছে, আসলে আজকে শরীরটা ঠিক নেই। আর এই ব্যালকনিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এই যে পুরোটা দেখিয়ে দিলাম আমার ব্যালকনিটা। চলো এরপরে টুকটাক একটু ডাস্টিং করে নিই, তারপরে অনেকগুলো জামা কাপড় ভাঁজ করার আছে। তো দেখো এখানে এই যে বুদ্ধদেবের মূর্তিটা আছে, অল্প একটু ধুলো পড়েছে, সেগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। মাঝে মধ্যে একটু ডাস্টিং করে নিলে জিনিসপত্রগুলো খুব ভালো থাকে। আর সকালের দিকে তো কাজকর্ম একটু কমই হয়েছে স্কুলে যাওয়ার জন্য। আর আজকের ব্লগটা হয়তো খুব বেশি বড় হবে না, কেননা ওই যে বললাম শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি। এগুলো সব আমার আগের দিনের ভিডিও করা ছিল। আর দেখো এবারে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা একটু মুছে নিচ্ছি, ভালো করে একটু ঝেড়ে দিচ্ছি। তো চলো কাজগুলো করতে থাকি। তো বন্ধুরা দেখো এরপরে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার জন্য। অনেকগুলো জামা কাপড় ওই গামলিটার মধ্যে সব রয়েছে। তো চলো এগুলো ভাঁজ করে নিই। আর বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে একটু থেকো, তোমরা না থাকলে আমি এই ইউটিউবে একটুও জায়গা করে নিতে পারবো না। আর আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো প্লিজ। তোমাদের এক একটা কমেন্ট আমার কাজ করতে আরও উৎসাহ জাগাবে। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।